আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছে নবনির্বাচিত ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। বন্ধুরা, উপযুক্ত শিক্ষা পেল ভারতের কলিজা কাঁপিয়ে দিল চায়না। এর জন্য চায়নাকে সুপার পাওয়ার বলা হয়। বন্ধুরা, বৈশ্বিকভাবে চীন যে আসলে কি জিনিস এবং চীন দেশটির গুরুত্ব কি সেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুধাবন করতে না পারলেও খোদ আমেরিকা কিন্তু এটি অনুধাবন করতে পেরেছে। আর এর জন্য নজিরবিহীনভাবে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট তার যে অভিষেক অনুষ্ঠান রয়েছে সেখানে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই ঘটনা বর্তমান পৃথিবীর পুরো রাজনৈতিক অঙ্গন এবং বৈশ্বিক যে ক্ষমতার প্রেক্ষাপট রয়েছে সেটাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের এই আপডেট সম্পর্কে চায়নার রিপ্লাই এখন পর্যন্ত জানা যায়নি। চায়না অফিসিয়ালভাবে এটি গ্রহণও করেনি, আবার বাতিলও করেনি। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি, তবে চাইনিজ ট্রেডিশন অনুযায়ী তারা পরাক্রমশালী কোনো দেশের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের প্রেসিডেন্টকে অতিথির কাতারে দেখতে পছন্দ করে না। চায়নার জনগণের কাছে তাদের সর্বোচ্চ নেতার সম্মান অন্য সকল কিছুর ওপরে, আর এর জন্য এটা মোটামুটি সুনিশ্চিত। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারপরও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান রয়েছে সেখানে অংশগ্রহণ করবেন না, সে অনুষ্ঠানে তিনি যাবেন না। এই বিষয়টা মোটামুটি সুনিশ্চিতভাবে বলা যায়। আমন্ত্রণ পাওয়ার পরও শি জিনপিং যুক্তরাষ্ট্রে যাবেন না, এটা প্রকাশ হওয়ার পর নরেন্দ্র মোদীর কপালে যেন ভাঁজ পড়েছে। যুক্তরাষ্ট্রের কাঁধে বন্দুক রেখে তারা চীনকে স্বীকার করতে চেয়েছিল। তারা ভেবেছিল যুক্তরাষ্ট্র হয়তো এক্ষেত্রে পরিপূর্ণ সমর্থন দিবে ভারতকে, অথচ সে আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছে। আর এই জিনিসটা ভারতের জন্য অত্যন্ত লজ্জাজনক। ভারত সব জায়গায় গায়ে মানে না আপনি মোড়ল হতে যায়। নরেন্দ্র মোদী সারা বছর বলে বেড়ালেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমার বন্ধু মানুষ, এমনকি নির্বাচিত হওয়ার পরও তিনি ঢাকঢোল পিটে বলেছেন যে আমার বন্ধু বিজয় লাভ করেছেন, অথচ এই বন্ধু তার শপথ অনুষ্ঠানে তার বন্ধুকে না জানিয়ে ভারতের শত্রু দেশকে আমন্ত্রণ জানিয়েছে। এই লজ্জায় কিন্তু ভারতের মাথা হেট হয়ে যাচ্ছে। দেখুন, বর্তমানে ভারতের এই মোদী সরকার বা বিজেপি সরকার ডোনাল্ড ট্রাম্পের জন্য কি করেনি। এই ভারতের ভেতর ডোনাল্ড ট্রাম্প যখন সফরে এসেছিলেন হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ভারত সেটির অনুষ্ঠান পালন করেছিল। এমনটা করেছিল ট্রাম্পকে সংবর্ধনা দেওয়ার জন্য। ট্রাম্প বলেছিল অনেক মানুষ লাগবে যারা রাস্তার ধারে ট্রাম্প বলে স্লোগান দিবে, এত মানুষ জোগাড় করতে পারলে আমি ইন্ডিয়াতে যাব। আর নরেন্দ্র মোদী কিন্তু এমনটা করেছিল। লক্ষ লক্ষ মানুষ স্টেডিয়াম এবং আশেপাশে দাঁড়িয়ে ট্রাম্পের নামে স্লোগান দিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পকে ভারত যেই সংবর্ধনা দিয়েছে এরকম কোনো দেশ ডোনাল্ড ট্রাম্পকে কেন কোনো আমেরিকার সরকারকে দেয়নি, কোনো সরকারকে এমন সম্মান দেওয়া হয়নি। দেখুন, এত কিছু করার পরও ডোনাল্ড ট্রাম্প তার শত্রু দেশ চীনকে প্রধান অতিথি করে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আর নরেন্দ্র মোদীকে অংশগ্রহণের যে সদস্য রয়েছে সেই সদস্য হিসেবেও সে অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে এখন তোলপাড় চলছে। সকল সামরিক বিশেষজ্ঞ এবং ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে ভারতের জন্য এটা শুধু লজ্জাজনক নয়, বরঞ্চ কূটনৈতিকভাবে একটা বড় পরাজয়। চীনের কূটনৈতিক পেশিশক্তির কাছে ভারত বড়ভাবে পরাজিত হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে চীন একটি বাক্য প্রকাশ করেনি, তাকে সংবর্ধনা দিবে তো দূরের কথা। অথচ ভারত এত কিছু করার পরও ভারতকে এই অনুষ্ঠান সম্পর্কে কোনো কিছু জানানোই হয়নি। এটা কিন্তু ভারতের কাছে একটি শোচনীয় পরাজয়। এই জিনিসটা কিন্তু এখন মেনে নিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারতের সামরিক বিশেষজ্ঞদের এই বিষয়টা মেনে নিতে হচ্ছে। দেখুন কি জন্য শি জিনপিংকে এভাবে আমন্ত্রণ জানানো হলো। এই বিষয়টিকে কেন্দ্র করে যখন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের ক্ষমতা গ্রহণের যে মুখপাত্র রয়েছেন মিস্টার ক্যারোলিন, তাকে করা হয়েছিল। তিনি তার বক্তব্যে বলেছেন যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন বৈশ্বিকভাবে, পুরো বিশ্বকে যারা কন্ট্রোল করছে এবং সামরিক বিষয় পরিচালনা করার জন্য যাদেরকে দরকার তাদের সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্ব শান্তি এবং সমৃদ্ধির জন্য যাদেরকে দরকার তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার জন্য শুধুমাত্র মিত্র নয় শত্রু দেশকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। দেখুন, যুক্তরাষ্ট্রের এই স্টেটমেন্টে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে আমেরিকা ভারতকে এখনও শক্তিশালী মনে করে না, ভারতকে শুধুমাত্র আঞ্চলিক পাওয়ার হিসেবে বিবেচনা করে। আন্তর্জাতিক বড় কোনো খেলায় এখন ভারত বড় কোনো ভূমিকা পালন করতে পারবে সেটা বিশ্বাসই করে না আমেরিকা। আর এর জন্য কিন্তু বন্ধু বন্ধু করে গলা শুকালেও ভারত ডোনাল্ড ট্রাম্প কিন্তু বন্ধু ভাবেন না নরেন্দ্র মোদীকে, তাকে মনে মনে চাওয়ালাই মনে করে ডোনাল্ড ট্রাম্প, যার জন্য এত বড় অনুষ্ঠানে তাকে দাওয়াতই দেয়নি। দেখুন, ভারতের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি
এই সকল কিছুই বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করতে গেলে এটা কিন্তু অনেক কিছু। তবে চায়নার বিরুদ্ধে সেটি কোনো কিছুই নয় এবং বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। দেখুন, চীন হচ্ছে একটি সুপার পাওয়ার, আর চীনের উত্থান কোনোভাবে আমেরিকা থামাতে পারবে না। আর এর জন্য আমেরিকা এখন চায়নার সাথে সমঝোতা করতে চায় এবং চীনের সাথে কিছু ক্ষেত্রে শান্ত পরিবেশ করতে চায়। দেখুন, সীমান্ত এলাকায় বলেন বা যে কোনো কূটনৈতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ওপর যত পেশি শক্তি দেখাচ্ছে বা যত ধরনের কার্যক্রম করছে, এর জন্য মূল দায় কিন্তু আমরা, আমাদের বাংলাদেশের নেতৃত্ব। দেখুন, আমাদের যে মূল স্পিরিট ছিল, আমাদের মূল ক্ষমতার উৎস থেকে আমরা সরে এসেছি এবং আমরা পশ্চিমা বিশ্বের দিকে ধাবিত হচ্ছে। আমরা একতরফা হয়ে বড় ভুল করেছি। চীন আমাদের অন্যতম বড় পাওয়ার হাউস ছিল। চীনের সঙ্গে সুসম্পর্ক থাকলে ভারত আজকে সীমান্ত এলাকায় তার সেনাবাহিনী মোতায়েন করবে তো দূরের কথা, উচ্চ কোনো হুমকিও দিতে পারত না। কারণ ইন্ডিয়া ভালো করে জানতো এই জায়গায় চীনের শক্তিশালী ব্যাগিং রয়েছে, চীনের শক্তিশালী একটি সমর্থন রয়েছে। সুতরাং এত সহজে বাংলাদেশকে নিয়ে খেলা যাবে না। তবে বর্তমানে কিন্তু সেই জায়গা থেকে আমরা আমাদের নেতৃত্বের মাধ্যমে অনেকটা সরে এসেছি। চীন দেশটি এখন আমাদেরকে বিশ্বাস করছে না, যার জন্য গত 3 মাস ধরে আমাদের সকল ধরনের পেমেন্ট চীন কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে এবং নতুন করে আর কোনো চুক্তি হবে কিনা বা দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়বে কিনা তার কোনো ধরনের সম্ভাবনা নেই। কারণ এখনও পশ্চিমা বিশ্বের যে প্রভাব বলয় রয়েছে এবং যুক্তরাষ্ট্র বলে মুখে ফেনা তোলার যে প্রক্রিয়া, সেখান থেকে কিন্তু আমরা সরে আসতে পারিনি। অথচ আমেরিকা কিন্তু এখন চীন আর চীন ফেনা তুলছে। কারণ চীনের অর্থনৈতিক উত্থান, তাদের প্রোডাকশন সেক্টর এবং চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে পাওয়ার রয়েছে, সেটা অস্বীকার করতে পারছে না যুক্তরাষ্ট্র। আর এই জিনিসটা দেখেও কিন্তু আমরা না দেখার ভান করছি। আর এটি কিন্তু আমাদের বড় ক্ষতির কারণ হতে পারে। আমরা আমাদের সব থেকে বড় শক্তিকে শক্তি না মনে করে আমরা চীনের মতো বন্ধুকে ঝেড়ে ফেলে দিচ্ছি। দেখুন, যুক্তরাষ্ট্র হচ্ছে এমন একটি দেশ যে দেশ কখনো বড় কোনো বিপদে না পড়লে সে দেশ কখনো তার চিরশত্রুর সাথে আপোষ করে না। এভাবে আমন্ত্রণ জানাবে তো দূরের কথা, কারণ গত 100 বছরের ইতিহাসে বা চীন প্রতিষ্ঠার ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে আমেরিকার প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে ডাকা হয়েছে। কখনো আমেরিকা এমনটা করেনি, কিন্তু এইবারই আমেরিকা কেন করলো? কারণ চীনের যে উত্থান এবং লজিস্টিক যে পাওয়ার রয়েছে, সেটা মোকাবেলা করতে পারবে না আমেরিকা। সেটি চীনের সঙ্গে সমঝোতা ছাড়া করতে পারবে না। যেমন চায়না ইরানকে সাথে নিয়ে যে কোনো কিছু পাল্টে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে প্রভাব রয়েছে সেটি কিন্তু চায়না কমিয়ে ফেলতে পারে, যার জন্য চীনের সঙ্গে সমঝোতা চায় আমেরিকা। আর এই জিনিসটা আমাদের যারা পররাষ্ট্র নীতি নির্ধারক রয়েছে তাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে। তাদেরকে চীনের সাথে ভালো সম্পর্ক করতে হবে, কারণ আমেরিকাকে ঠেকাতে পারবে চায়না আর ভারতকে ঠেকাতে পারবে পাকিস্তান। তো বন্ধুরা, এই অবস্থায় আমাদের কি করা উচিত সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।